কালাচান নামের এক লোক একজন আয়ুর্বেদিক ডাক্তারের কর্মচারী ছিল, আর ওই ডাক্তারের ছিল মারাত্মক এক বদ অভ্যাস। তার কাছে রোগীরা যে রোগ নিয়েই আসুক, মাথা ব্যথা, পেট ব্যথা, ঠান্ডা, জ্বর, হাঁপানি, সমস্ত রোগের জন্য একই ওষুধ, সোনা পাতা। তো ডাক্তারের এই কাণ্ড দেখে ওই কালাচান চিন্তা করলো, আরে এই ঘোড়ার ডিমের চিকিৎসা তো আমি নিজেই করতে পারি, তাহলে এই ডাক্তারের গোলামি করতে যাব কেন? আমি নিজেই একটা ডিসপেন্সারি দেব। যে কথা সেই কাজ। ওই কালাচান বাজারের মধ্যে বিশাল বড় একটা ডিসপেন্সারি খুলে বাইরে সাইনবোর্ড লাগিয়ে দিল, মৃত্যু ব্যাধিত সকল রোগের চিকিৎসা করা হয়। তো রোগীরা আসলেই তাকে সোনা পাতার ঔষধ দিত, রোগী সুস্থ হয়ে যেত। তো একদিন হয়েছে কি, এক লোকের গরু হারাই গেছে। অনেক খোঁজাখুঁজি করেও গরু পাচ্ছে না। তখন সেই লোকটা নিরুপায় হয়ে ওই কালাচানের কাছে এসে বলতেছে, ডাক্তার সাহেব, খুব বিপদে পড়ে আপনার কাছে আইছি, দয়া করে আমার গরুটা বের করে দেন। লোকটার এই কথা শুনে কালাচান বলল, নো টেনশন, এই যে নেন 3 পুরিয়া সোনা পাতা, সকাল দুপুর রাত 3 বেলা 3 ডোজ খাইবেন, ইনশাল্লাহ আপনার গরু বের হয়ে যাবে। তো ডাক্তারের কথা অনুযায়ী লোকটা প্রথম ডোজ খাইয়া গরু তালাশ করতেছে, কিন্তু পাচ্ছে না। টেনশনের চোটে 10 মিনিট পর আর এক ডোজ খাইছে, কিন্তু তাও কোনো লাভ হয় নাই। তখন রাগান্বিত হয়ে 3 নম্বর ডোজও খাইছে। এখন তো যা হওয়ার তাই হলো। অতিরিক্ত পরিমাণে সোনা পাতা খাওয়ার ফলে তৎক্ষণাৎ তার ডায়রিয়া শুরু হয়ে গেল। এখন পেট খালি করার জন্য তো আর জনসম্মুখে বসা যায় না। লোকটা দৌড়ে চলে গেল জঙ্গলের মাঝখানে। আল্লাহর কি কুদরত, লোকটা জঙ্গলের মধ্যে যাওয়ার পরেই সেখানে তার গরুটা পেয়ে গেল। এই তো সারা দেশের মধ্যে খবর ছড়িয়ে পড়লো, আরে ঔষধ দিয়ে গরু বের করছে। কয়েকদিন পর এই কালাচানকে রাজামশাই রাজ দরবারে ডেকে বলছে, ডাক্তার সাহেব, পাশের রাজ্যের সাথে আমাদের যুদ্ধ লেগে গেছে, আপনার তো অনেক গুণগান শুনলাম, এখন আমাদেরকে যুদ্ধে জেতানো লাগবে। তখন ওই কালাচান বলল, আরে নো টেনশন, এইটা কোনো ব্যাপারই না। আগে বলেন আপনার সৈন্য কতজন? কয় যে 20,000। কয় তাহলে মাত্র 5 বস্তা সোনা পাতা লাগবে। এদিকে পাশের রাজ্যের গুপ্তচর এই কথা শুনে পাশের রাজ্যের রাজার কাছে যেয়ে বলল, রাজামশাই, সর্বনাশ হয়ে গেছে। ওই রাজ্যের রাজা তো হাকিম সাহেব নিয়ে আসছে যুদ্ধে জেতানোর জন্য। তারা আগামীকাল 5 বস্তা সোনা পাতার ঔষধ খেয়ে ময়দানে নামবে। তখন এই রাজা বলল, ওরা যদি খায় 5 বস্তা, তাহলে আমরা খাবো 10 বস্তা। ওরা খাবে কাল সকালে, আমরা খাবো আজ রাতে। দেখি কিভাবে ওরা যুদ্ধে জিতে। যে কথা সেই কাজ। 10 বস্তা